মোস্ট ওয়েলকাম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা যারা এসএসসিজিডি 2026-এর স্বপ্ন দেখছো, আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে এই জার্নিতে আমার সাথে যুক্ত হয়ে যাও। বন্ধুরা, তোমরা জানো আমার লক্ষ্য একটাই, পশ্চিমবঙ্গের প্রতিটি ভাই ও বোনেরা যেন এসএসসিজিডিতে সফল হতে পারে। অনেকে আমায় জিজ্ঞেস করো, দাদা তুমি এতটা কনফিডেন্স পাও কোথা থেকে? সত্যি বলতে 2022 সালের আগে আমি নিজেও এসএসসিজিডির নাম শুনলে ভয় পেতাম। কারণ আমার রানিং স্কিল ছিল একদম শূন্য, সাথে মেডিকেল বা পরীক্ষা কেমন হবে তা নিয়ে হাজারো চিন্তা ছিল। কিন্তু সেই আমি 2022 সালের পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটে সিলেক্ট হয়েছি। রিটেন, ফিজিক্যাল এবং মেডিকেল প্রতিটি ধাপে সফলভাবে পাশ করেছি। আমি যদি পারি তবে বিশ্বাস করো তোমরাও পারবে। তোমাদের পরীক্ষা থেকে শুরু করে মেডিকেল পর্যন্ত, এমনকি জয়নিং লেটার পাওয়া পর্যন্ত প্রতিটি পদক্ষেপে আমি তোমাদের পাশে থাকব, কথা দিলাম। সিলেকশন পর্যন্ত যে কোনো সমস্যা হলে কমেন্টে জানাবে, আমি সমাধান করে দেব। আজকের মূল আপডেট হলো এসএসসির পক্ষ থেকে অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশনের নতুন নোটিশ এসেছে। আজকের ডিজিটাল যুগে তোমরা ফর্ম ফিল আপ বা কারেকশন নিয়ে যথেষ্ট পটু, আর না হলে পাশের সাইবার ক্যাফে তো আছেই। তাই ওগুলো নিয়ে আমি বিস্তারিত কিছু বলছি না। তবে একটা জিনিস আমি খুব গুরুত্ব দিয়ে বলবো, সেটা হলো পোস্ট প্রেফারেন্স। এই জিনিসটা খুব ঠান্ডা মাথায়, ধৈর্য সহকারে এবং ভেবেচিন্তে সাবমিট করবে। মনে রাখবে, এসএসসিজিডিতে তুমি সফল হবেই, কিন্তু সফল হওয়ার পর তুমি যেই বাহিনীতে সিলেক্ট হবে সেখানেই তোমাকে সারা জীবন চাকরি করতে হবে। তাই হুজুগে পড়ে কোনো সিদ্ধান্ত নিও না। প্রতিটি বাহিনীর, যেমন বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ ইত্যাদি ডিপার্টমেন্টাল সুবিধা, পোস্টিং এবং ডিউটি সম্পর্কে একটু রিসার্চ করে নাও, তারপর প্রেফারেন্স দাও। নইলে ভালো নম্বর পেলেও ভুল প্রেফারেন্সের কারণে তোমাকে সারা জীবন আফসোস করতে হতে পারে। তোমরা যদি চাও যে কোনো বাহিনীর কাজ কেমন বা কিভাবে সঠিক পোস্ট প্রেফারেন্স সাজাতে হবে তা নিয়ে আমি একটা ডিটেইল ভিডিও বানাই, তবে অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো, প্রস্তুতি নিতে থাকো। ধন্যবাদ।